মানসুরা, আপনি ছাত্র রাজনীতি করে যাচ্ছেন সংসদে, এটা যারা ছাত্র রাজনীতি আছে, ছাত্রদল যারা করছে তাদের জন্য নিশ্চয়ই একটা খুব সুখবর, কারণ যারা ত্যাগের মধ্য দিয়ে কাজ করেছে, রাজনীতিতে ভূমিকা রেখেছে, তাদের জন্য এটা একটা মানে দৃষ্টান্ত হয়ে থাকবে যে তারা হয়তো আরও বড় পরিসরে কাজ করতে পারবে। যেহেতু আমরা আসলে সিলেকশন নিয়ে কথা বলছিলাম, যারা গেছে এখানে তাদেরকে, যারা যাচ্ছে তারা সুযোগ পেয়েছে কিনা, সকলকে সমানভাবে সুযোগ দেওয়া হলো কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই সমালোচনাটাও কিন্তু আছে যে আপনাদের দল থেকে যাদেরকে পাঠানো হচ্ছে তাদের মধ্যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন সেরকম প্রতিনিধিকেও সংসদ সদস্য হিসেবে পাঠানো হচ্ছে। আপনার একটা আপনি কিভাবে দেখছেন, একটা ওপিনিয়ন শুনতে চাই। বিষয়টা হলো প্রথমেই তাসলিমা আপা এবং সামান্তা আপার আলোচনার প্রেক্ষিতেই বলতে হয় যে সংরক্ষিত আসন অনেক ক্ষেত্রে অনেকভাবে অলংকার হিসেবে দেখা হয়, অনেক ধরনের রিমার্কস এভাবে এটার বিষয়ে ছিল, কিন্তু আমরা বাংলাদেশের বাস্তবতায় যেটা দেখি, আমাদের নারীরা কিন্তু এখনও সেইভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছেন না। মানে পুরুষেরা রাজনীতিতে যতটা পাওয়ারফুল, সেই পাওয়ার আমাদের নারীরা এখনও হোল্ড করে উঠতে পারছেন না। যার জন্য আপনি জানেন যে যখন সংরক্ষিত আসনের বিধান চালু হয়েছিল তখন কিন্তু এরকম একটা মেয়াদ ছিল যে 10 বছরের জন্য 10 বছরের মধ্যে সংরক্ষিত আসন থাকবে, পরবর্তীতে আর এটা থাকবে না। কারণ তখন হয়তো তাদের এক্সপেকটেশন ছিল, যারা ল মেকার্স ছিলেন, যে তখন থেকে হয়তো নারীরা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের যোগ্যতা দেখাতে পারবেন বা তারা কাজ করতে পারবেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন নির্বাচনে নারীদের অংশগ্রহণের পরে এবং তখনও সেই বাস্তবতা তৈরি না হওয়ার ফলে কিন্তু আসনের মেয়াদগুলো আরও বাড়ানো হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে, আমি যতটুকু দেখেছি যে এটা ক্রমান্বয়ে কিন্তু বেড়েছে। মানে বাস্তবতা দিন দিন নিম্নমুখী হয়তো হয়েছে, যে আমরা নারীরা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি যেখানে একজন নারী প্রার্থী হিসেবে সমাজ গ্রহণ করে নিচ্ছে অথবা সবার কাছ থেকে সাপোর্ট পেয়ে নিচ্ছেন। আপনি জানেন যে এবার বিএনপি থেকে 9 জন প্রার্থীকে নারী প্রার্থী ঘোষণা হয়েছিলেন, তার মধ্যে 5 জন জিতেছেন, 4 জন ফেল করেছেন। কিন্তু ফেল করারও কিন্তু অনেক বাস্তবতা, সামাজিক রাজনৈতিক বাস্তবতা ছিল, তার মধ্যেই তারা ফেল করেছেন। তো নারীরা যে আমাদের 300 আসনের মধ্যে 9 জন নারী ছিলেন, তো 9 জন নারী কেন ছিলেন, কেন আরও বেশি ছিলেন না, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু 9 জন নারী যে ছিলেন, এখন আমরা আনুপাতিক হিসাব যদি ধরি, সেই হিসাবেও কিন্তু পুরুষের তুলনায় যথেষ্ট নারী কিন্তু আমরা নেই এখানে। আমি ছাত্রদল করি, ছাত্রদলে যতগুলো ছেলে আছে, আমরা কি মেয়েরা কি সেই অনুপাতে 50-50 আছি বা কাছাকাছিও আছি কিনা, আমরা কিন্তু নেই। তো যখনই এই প্রশ্নটা আসছে, মানে আপনি যখন সরাসরি নির্বাচনও করতে চান, তখনও আপনার সক্ষমতা, আপনার পাওয়ার, মানে যোগ্যতা সব জায়গায় যথেষ্ট না। এবং যেহেতু পাওয়ার স্ট্রাকচারের ব্যাপার, অনেক ফ্যাক্টর সেখানে কাজ করে, রাজনৈতিক সামাজিক বাস্তবতা। তো সেই প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত কিন্তু সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তাটা আমাদের ফুরোচ্ছে না। যেই প্রয়োজনীয়তাটা 72-এ তৈরি হয়েছিল 10 বছরের টাইমলাইন নিয়ে, সেটা এখন পর্যন্ত কিন্তু আগের মতোই আছে এবং আমরা দেখছি যে এটা বাড়ছে দিন দিন, সামনে হয়তো আরও বাড়বে, কারণ এখনও আমরা সেই আগের জায়গায়। কিন্তু কিছু মানুষ দিয়ে তো, কিছু 4 জন 5 জন নারী, তাদেরকে দিয়ে তো সংসদে এত বড় 52% নারীর প্রতিনিধিত্ব আপনি করতে পারবেন না। আপনার তো সেখানে নারী লাগবে, আপনার নারীদের প্রতিনিধিত্ব লাগবে। তো সেই জন্য কিন্তু এখনও সংরক্ষিত আসনের গুরুত্ব সে আগের মতোই আছে। এবং আমি মনে করছি যারা কাজ করছেন আমাদের মধ্যে, আপনি যে কথাটি বললেন যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, সেই হিসাব যদি করি, অনেক রাজনৈতিক দলের আসলে রাজনীতি করা যাবে না। কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, আওয়ামী লীগ জুলাইয়ের দোহাই দিয়ে, বিভিন্নভাবে দোহাই দিয়ে কিন্তু আওয়ামী লীগের সাবেক রাজনৈতিক কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন, তারা ভালোভাবে রাজনীতি করছেন। অনেক দলের শীর্ষ পদেও কিন্তু সেরকম অবস্থান আছে, শীর্ষ পদগুলোতে সাবেক ছাত্রলীগ কর্মী ছিলেন। তো
তো আপনি যার কথা বলতে চাচ্ছেন আমি তার নাম জানি, তিনি কিন্তু তাকেও কিন্তু একটি এক ধরনের পার্টির বিশেষ বিবেচনার মাধ্যমে তিনি সেখানে আছেন। তিনি বিভিন্ন সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন এবং স্ট্রংলি তারা যেই সম্প্রদায়গুলোকে তিনি রিপ্রেজেন্ট করছেন সেই সম্প্রদায়গুলো বাংলাদেশে অবহেলিত, তিনি তাদের প্রতিনিধি। তো এখানে আসলে তিনি আওয়ামী লীগ করতেন কিনা সেটি মুখ্য না। তিনি আওয়ামী লীগ যদি সাবেক আগে করেও থাকেন, তিনি পরবর্তীতে কিন্তু বাংলাদেশে আছেন এবং সেই সম্প্রদায়ের মানুষদেরকে তিনি রিপ্রেজেন্ট এখনও করছেন, তিনি তাদের ভরসা হয়ে আছেন। তো যেহেতু পলিটিক্যালি অনেক কিছু স্মুথ হচ্ছে, আমরা তো সব মানুষকে আর দেশ থেকে তাড়িয়ে দিতে পারবো না, আমাদেরকে তো মানুষকে নিয়ে বাঁচতে হবে।